हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते, गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। তো আমি আগের আলোচনায় আমি বলেছি জড়া প্রকৃতি কি। তো ভগবান আমাদের এই যে ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করে চলেছেন প্রতিটা মুহূর্তে। আমরা যদি ভেবে থাকি যে আমরা নিজের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত করছি আমাদের এই জীবন, কিন্তু তা কিন্তু নয়, ভগবানের দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি। তো এই নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করছি যে ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস। জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, তাই সেও চেতন। জীব ও জড়া প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীবেই কেবল চেতন, জড়া প্রকৃতি অচেতন। সেটি হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়। ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীবও পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতে সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, এবং জীব তা হতে পারে কোনো মতবাদে যদি বলে, তবে সেটি বিভ্রান্তিকর মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। জীব চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। তো পরম চৈতন্যময় কে? শ্রী ভগবান স্বয়ং পরমাত্মা, তিনিই পরম চৈতন্যময়। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতায় ত্রয়োদশ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। আমরা জীবরা কি আমাদের নিজের দেহ সম্বন্ধেই সচেতন, কিন্তু পরমাত্মা ভগবান তিনি সমস্ত জীব জগতের চেতনা তিনি সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত, এবং জীবের বাসনা অনুসারে তিনিও তাদের পরিচালিত করেন। মহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে, এবং তারপর সে নিজের কর্মে ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। সে এক দেহ পরিত্যাগ করে আরেক দেহ ধারণ করে। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি। তো জীব কি হচ্ছে না, জীব এক আত্মা এক দেহ থেকে দেহ পরিত্যাগ করে কি করে না আরেক দেহ সে ধারণ করে। যেমন আমরা একটা কাপড় আজকে চেঞ্জ করছি, কালকে আরেকটা কাপড় চেঞ্জ করছি, সেই অনুযায়ী। এভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, এবং তার বিগত কর্ম অনুসারে সে নানা রকম কষ্ট পায়। কিন্তু জীব যখন শতগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখনই সে তার পূর্বকৃত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়।
তখন আর তাকে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করতে হয় না। এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই ভগবদ গীতায় বলা হয়েছে ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য, কিন্তু কর্ম অনিত্য। হরে কৃষ্ণ।